একদম ডাইরেক্ট শিশুদের জন্য বলা হচ্ছে এরকম কিন্তু না। শিশুদের কি ইম্প্যাক্ট করে সোশ্যাল সেক্টর অ্যালোকেশনগুলো, এডুকেশনে কী বরাদ্দ দেওয়া হচ্ছে, হেলথ সেক্টরে কী বরাদ্দ দেওয়া হচ্ছে, সোশ্যাল প্রোটেকশনে কী বরাদ্দ দেওয়া হচ্ছে। হয়তোবা সেগুলো 100% ডাইরেক্টলি শিশুদের জন্য না, কিন্তু ইনডাইরেক্টলি, কখনো কখনো ডাইরেক্টলি, কখনো ইনডাইরেক্টলি, এবং কখনো থ্রু দ্য হাউস হোল্ডস, এগুলো আবার শিশুদের উপর বড় ভূমিকা আলটিমেটলি রাখে। সো আমরা ওইভাবেই যাবো। সো প্রথমে আমরা যেটা বলছিলাম যে আমাদের মনে হচ্ছে যে যে সোশ্যাল সেক্টর বাংলাদেশের অ্যালোকেশন যেগুলো করা হয় গ্লোবাল স্ট্যান্ডার্ডের তুলনায় সেগুলো আমাদের মনে হচ্ছে যে অনেক কমে যাচ্ছে। গ্লোবাল স্ট্যান্ডার্ড বলে যে জিডিপির 4-6% এডুকেশনে যাওয়া উচিত, বা বাজেটের 15-20%। আমরা কতটুকু করি? আমরা করি হচ্ছে 1.7% অফ জিডিপি অ্যালোকেশন ছিল লাস্ট ইয়ার। বাজেটের শতাংশে সেটা ছিল হচ্ছে 11.9%। না, এই আলোচনাটা আমাদের ফ্রিকুয়েন্টলি সামনে আসে, কিন্তু যেটা আরও স্ট্রংলি আসা দরকার, আরও স্ট্রংলি আসা দরকার, সেটা হচ্ছে যে ইজ দ্যাট আওয়ার ইনভেস্টমেন্ট ইন এডুকেশন 1.7% অফ জিডিপি? না, কারণ ওটা আমরা বাস্তবায়ন ব্যবহার করি না, খরচ করি না। সো আমরা যেটা খরচ করি সেটা লাস্ট ইয়ার 2023-এর যে ফাইনাল ফিগার আমাদের আছে সেইটা অনুযায়ী 1.4% অফ জিডিপি। এই 4-6% অফ জিডিপি, 15-20% অফ জিডিপি ধারণা করা হয় যে আমরা ইনভেস্ট করবো শিশুর জন্য বা এডুকেশনের জন্য, কিন্তু সেটা আমরা করি হচ্ছে আসলে 1.4%, যেটা গতবার হিসাব দিয়ে যদি বলি। এবং যদি বাজেটের পার্সেন্টেজে বলি সেটা আসলে 10.8% ছিল 23-তে। এবং আমি ইন্ডিকেশন যতটুকু বলে এই 2024-25 অর্থ বছরে সেটা আরও অনেক কম হতে যাচ্ছে, কারণ আমরা ইমপ্লিমেন্টেশন আমরা একটু পরে আসছি। এবং আমরা জানি যে এডুকেশনের বাংলাদেশের সবচেয়ে বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে হচ্ছে এডুকেশনের কোয়ালিটি এডুকেশনে বেশিরভাগ শিশু, ইনফ্যাক্ট বেশিরভাগ শিশু ক্লাস 5-এর নিচে যারা পড়াশোনা করে তাদের যে বেসিক কম্পিটেন্সি অর্জন করার কথা সেটা তারা অর্জন করছে না। এটা গভর্নমেন্টেরই যেই রিপোর্টগুলো পাবলিশ হয়, ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে বাংলা বা ম্যাথ এগুলোতে তারা সেই কম্পিটেন্সিগুলো অর্জন করতে পারে না। কিন্তু সেই কোয়ালিটি অ্যাসপেক্টগুলো আমরা একটু দেখার চেষ্টা করেছিলাম, যেটা আমরা দেখেছি যে কিছু কোয়ালিটি অ্যাসপেক্ট যেমন টিচার্স ট্রেনিং, আইসিটি, প্রি প্রাইমারি, রিসার্চ ইনোভেশন, এগুলোতে আমরা 4.5% মতো অ্যালোকেট করি। এগেইন আমরা যখন বলবো যে অ্যালোকেশন বা, তখন আমাদের একটু মাথা রাখা উচিত যে আমরা কী নিয়ে কথা বলছি। আসলে অ্যালোকেশন করি আমরা 4.5%, ইমপ্লিমেন্টেশনটা আমরা বের করতে পারিনি, কারণ এই খরচটা আমাদের ওইভাবে দেওয়া হয় না। সো এরকম আর কি ব্যাপারটা। সো গ্লোবাল স্ট্যান্ডার্ডের তুলনায় এডুকেশনে আমরা অনেক পিছিয়ে আছি, এবং সেই অনুযায়ী আমরা হেলথে আরও অনেক পিছিয়ে আছি। হেলথ বলে 5% অফ জিডিপি লাগে আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ারের জন্য। আবুজা টার্গেট যেটা আফ্রিকার জন্য, আফ্রিকান কান্ট্রির জন্য, তারা পর্যন্ত অ্যালোকেট করেছে হচ্ছে, ঠিক করেছে তারা 15% ব্যয় করবে। আমরা গত বছরের বাজেটের 15%। তো আমরা গত 23-এর যদি দেখি তাহলে আমরা 0.7% অ্যালোকেট করেছিলাম, ব্যয় করেছিলাম 0.5%। বাজেটের শতাংশে সেটা 5.2% ছিল, ব্যয় করেছিলাম 3.9%। সো এক্সপেন্ডিচারের দিক দিয়ে, অ্যালোকেশনের দিক দিয়ে দুই জায়গা থেকে হেলথেও আমরা অনেক দূর পিছিয়ে আছি আর কি গ্লোবাল স্ট্যান্ডার্ডের তুলনায়। যদি আমরা একটু সোশ্যাল প্রোটেকশনের দিকে তাকাই না, সোশ্যাল প্রোটেকশন ওভারঅল 2.4% আমরা অফ জিডিপি আমাদের 24-25 বাজেটের অর্থ বছরে আমরা অ্যালোকেট করেছিলাম। ইটস নট ব্যাড, 2.4% কিন্তু ইজ নট ব্যাড, রিজনেবল ইনভেস্টমেন্ট লেভেল, যদিও অ্যালোকেশন। আনফর্চুনেটলি বাংলাদেশ এখন পর্যন্ত সোশ্যাল প্রোটেকশনের এক্সপেন্ডিচার ডাটা দেয় না। টোটাল বাজেটের অন্যান্য সব এক্সপেন্ডিচার আমরা জানি, কিন্তু সোশ্যাল প্রোটেকশনে কেন জানি সেটা আমাদেরকে দেওয়া হয়। সো হোপফুলি আমরা অনেক আলোচনায় গিয়েছি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সাথে, হোপফুলি এবার আমরা হয়তো এক্সপেন্ডিচার ফিগার পেতেও পারি, বাট পাবো কিনা সেটা বাজেট আসলে আমরা বুঝতে পারবো। সো 2.4% আমরা জিডিপিতে অ্যালোকেট করি, হুইচ ইজ গুড। বাট এই আলোচনাটাও আমরা সবাই জানি যে আমাদের এর মধ্যে গভর্নমেন্টের পেনশন ঢুকানো আছে, আমাদের এর মধ্যে ইভেন সেভিং সার্টিফিকেটের এগেনস্টে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেই ইন্টারেস্ট ঢুকানো আছে, আমাদের ইভেন এগ্রিকালচারাল সাবসিডিটাকে ধরা আছে হচ্ছে সোশ্যাল প্রোটেকশনের, যেগুলো আমাদের অনেকেরই মনে হয় না যে এগুলো আসলে সোশ্যাল প্রোটেকশনের মধ্যে পড়ে কিনা। সেগুলো যদি বাদ দেন তাহলে আমাদের কিন্তু অ্যালোকেশন এসে দাঁড়ায় মাত্র 1.3% অফ জিডিপি 2024-25 অ্যালোকেশন দিয়ে বলতেছি।
যেটা আবার মোটেই সন্তোষজনক না। সো এইরকম হচ্ছে আমাদের সোশ্যাল সেক্টরের মধ্যে আজকে আলোচনার সংক্ষিপ্ত করার স্বার্থে আমরা শুধু এডুকেশন, হেলথ এবং সোশ্যাল প্রোটেকশন নিয়ে আলোচনা করব। আরও কিছু আছে, যেমন ওয়াশ, ক্লাইমেট, এরকম চাইল্ড প্রোটেকশন একটা বড় ইস্যু, এগুলোও আছে, কিন্তু আমরা অত দূরে আজকে যাব না। মেইন তিনটা জায়গা, এই তিনটা জায়গা, যে তিনটা জায়গায় আমরা দেখি যে গ্লোবাল এগুলো স্ট্যান্ডার্ডের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। সো প্র্যাকটিসের জায়গায় আমাদের কি অবস্থা, রিজিওনাল এবং গ্লোবাল কম্প্যারিজনে যদি যাই আমরা, এডুকেশন সাউথ এশিয়ার সবচেয়ে কম অ্যালোকেট, জিডিপির পার্সেন্টেজে আমরা সবচেয়ে কম অ্যালোকেট করি হচ্ছে বাংলাদেশে, সবচেয়ে কম, ইনক্লুডিং আফগানিস্তান এবং অন্যান্য। গ্লোবালি কী অবস্থা আমাদের অ্যালোকেশনের, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা দিয়ে বলি, এগুলো আমাদের ডেটা, এই ডেটাগুলো একটু ভ্যারি করে, এগুলো আমরা জানি যে গভর্নমেন্টের নাম্বার, ওয়ার্ল্ড ব্যাংকের নাম্বার একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যায়, সো একটু ভ্যারি করে, কিন্তু সেই নাম্বার দিয়ে দেখলে 165টা কান্ট্রির মধ্যে আমরা 157, একদম বটমের দিকে। হেলথের ক্ষেত্রে আবার সাউথ এশিয়ায় আমাদের লোয়েস্ট, 187টা কান্ট্রির ইনফরমেশন যেটা পাই আমরা, তার মধ্যে র্যাঙ্ক করলে দেখি এটা 185। সোশ্যাল প্রোটেকশনের ডেটা আমরা কি দেখি, এগেইন সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে লোয়েস্ট, 186টা কান্ট্রির জন্য ইনফরমেশন পাওয়া যায় আইএলও ডেটা থেকে, যেটা আবার ওয়ার্ল্ড ব্যাংকও পাবলিশ করে, সেটার মধ্যে 162। সো আমাদের শুধু স্ট্যান্ডার্ডের তুলনায় আমরা অ্যালোকেশন করছি তাই, কম করছি তাই না, অন্যরা যে অ্যালোকেশনটা করছে বা ব্যবহার করছে সেই জায়গাতেও আমরা একদমই আসলে বলতে গেলে রক বটমে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.